তো 'নানির হিট 3' দেখে এলাম ২ ঘন্টা ৪০ মিনিট মতনের রান টাইম এবং এটা কিন্তু অন্যান্য হিটের মতন ইনভেস্টিগেটিভ থ্রিলার নয়। এটা কিন্তু আমি ট্রেলার যখন বেরিয়েছিল যা প্রেডিক্ট করেছিলাম স্টোরিটা, প্রায় স্টোরিটা সেরকমই। যেখানে দেখাচ্ছে অর্জুন সরকার সে জেলে গিয়েছে। জেলে যাওয়ার পর আস্তে আমরা জানতে পারছি যে ও অ্যাকচুয়ালি একটা সাইকোপ্যাথ খুঁজতে বেরিয়ে পড়েছিল এবং সাইমালটেনিয়াসলি অনেকগুলো খুন হচ্ছে দেশের বিভিন্ন জায়গায় এবং ও আস্তে বুঝতে পারছে যে সাইকোপ্যাথ একজন না, একটা পুরো গোষ্ঠী রয়েছে। তো এই গোষ্ঠী কি করে সিনক্রোনাইজড ভাবে কাজ করছে এবং ওরা কিভাবে মিট করছে এবং গোষ্ঠীকে ধরার জন্য ওকে কি করতে হবে এবং গোষ্ঠীর মেইন মোটিভ কি, ওরা কেন এই খুনগুলো করছে সেইগুলোই জানতে বেরিয়ে পড়ছে অর্জুন সরকার। তো ফাইনালি এই গোষ্ঠীকে কেউ ধরতে পারবে এবং গোষ্ঠীর ভিতর এন্ট্রি পাওয়ার পর ও কি বেঁচে বেরোতে পারবে সেই নিয়ে হচ্ছে হিট 3। বাকিটা জানতে হলে আপনারা দেখে নিতে পারেন। তো সিনেমাটার ভালো দিক, খারাপ দিক। দেখুন সিনেমাটার ভালো দিক, ১ম ভালো দিক ইস অফ কোর্স নানি। নানি একা টেনে নিয়ে গেছে এবং আমি আগেই বলে দিচ্ছি আপনি কিন্তু এটাকে ইনভেস্টিগেটিভ থ্রিলার হিসেবে দেখবেন না। আপনি কিন্তু একটা মাস অ্যাকশন সিনেমা হিসেবেই দেখুন এবং সেইখানে নানি কিন্তু একদম সিনসিয়ারলি কাজ করেছে। মানে সে টর্চারের সিন গুলো হোক বা সে নিজের রাগ দেখাচ্ছে "হ্যাট" করে চিৎকার করছে সেইখানটা হোক বা কেউ পুলিশের ইউনিফর্মকে খাটো করছে বা বেইজ্জত করছে, পুড়িয়ে দিচ্ছে সেই জন্য তাদেরকে টর্চার করা হোক, সেগুলো কিন্তু আপনার দেখে মস্তি লাগবে। ফাইনালি লাস্টের দিকে যে যা ও কীর্তিকলাপ করবে মানে হ্যান্ড টু হ্যান্ড ফাইট হোক, নাইফ ফাইট হোক, সোয়ার্ড ফাইট হোক, কুঠারি নিয়ে মারপিট হোক, সেইখানটা তো আলাদা রকমের একদম লেভেল রয়েছে। আমি বলব ট্রেলারে তো কিছুই দেখাননি। আপনারা যদি পারসন উইক হার্ট হন, মানে আপনার যদি ফেইন্ট হার্টেড হয়, তাহলে কিন্তু আপনি যাবেন না। লাস্ট ৩০ মিনিটে যেভাবে গোর দেখাবে আপনি কিন্তু সহ্য করতে পারবেন না। মার্ক অপছন্দ যদি না হয়, এটা কিন্তু পছন্দ হবে না। আমি আগেই বলে দিলাম। এবং ১ম ২০ মিনিট এবং শেষ ৩০ মিনিট সেটা কিন্তু প্রচন্ড রকম এন্টারটেইনিং। মানে বিশাল রকম এন্টারটেইনিং। ১ম ২০ মিনিট তো আপনাকে পুরো হুক করে দেবে এবং শেষ ৩০ মিনিট আপনাকে একদম মস্তি দেবে। সেখানে কেমিওস রয়েছে, অ্যাকশন রয়েছে, ব্লাড রয়েছে, গোর রয়েছে, সব রকমের অ্যাকশন রয়েছে। তো সেইগুলো দেখে আপনি মস্তি পাবেন। এবং হিরোইনকেও হালকা-ফুলকা জায়গা দেওয়া হয়েছে। মানে তার পারফরম্যান্স এর বিশাল জায়গা রয়েছে সেটা না। বাট যেইটুকু তাকে স্পেস দেওয়া হয়েছে দ্যাট ওয়াজ ভেরি ইম্পোর্টেন্ট অ্যান্ড দ্যাট ওয়াজ গুড। মানে সেখানে কেজিএফ এ যে কাজ করেছে সেই হিরোইন শ্রীনিধি শেট্টি আই গেস, সেখানে তার কাজ ভালো হয়েছে। এবং কেমিওস গুলো দেখেও আপনি মজা পাবেন। হিপ চ্যাপ্টার 4 এর যে হিন্টটা দেওয়া হয়েছে সেটাও আপনার বেশ ইন্টারেস্টিং লাগবে। তো এইগুলো হলো তো ভালো দিক। এবার যদি আমি খারাপ দিক বলি, দেখুন সেকেন্ড হাফটা যখন শুরু হবে তারপর কিন্তু বেশ ৩০-৪০ মিনিট না স্ক্রিন প্লে ড্রপ খাবে এবং সেখানে আপনার কিন্তু বোর হবেন আপনি এবং সেইজন্য ক্লাইম্যাক্স এ যে প্রবলেমটা রয়েছে সেটা আপনার চোখে লাগবে। মানে ভিলেন নানিকে এত স্ট্রং ভাবে দেখিয়েছে, যে ভিলেন রয়েছে প্রতীক বাব্বর তাকে কিন্তু স্ট্রংলি প্রেজেন্ট করেনি। না তার রিটেন মেটেরিয়াল তাকে কিছু একটা ভালোভাবে দেওয়া হয়েছে এবং হি ইজ নট আ ভেরি স্ট্রং অ্যাক্টর অলসো যার তেমনি স্ক্রিন প্রেজেন্স রয়েছে। কাজে সে নানির কাছে খাটো হয়ে যায় এবং সেইজন্য ফাইনালি গিয়ে যে অ্যাকশনটা হয় সেখানে গিয়ে আপনার মনেই হচ্ছিল যে নানি ইজিলি হারিয়ে দেবে। মানে স্টোরির ডিমান্ডের জন্য দেখাচ্ছে যে নানি ব্যাকআপ চাইছে, রিইনফোর্সমেন্ট চাইছে। কিন্তু আপনার নিজের থেকে মনে হবে ভাই নানি এদেরকে একাই হারিয়ে দেবে। তো সেই জিনিসটা কখনোই হতে পারে না। মানে একজন মানে এত বড় একটা অকাল্ট চালাচ্ছে সাইকোপ্যাথদের, তাদের যে আলফা তার তো মানে মাথায় একদম স্ক্রু ঢিলেই থাকতে হবে। তার স্ক্রু মেশিন থাকতে হবে কিন্তু সেই জিনিসটা আপনার কোথাও মনে হবে না যে এতটা সে ডিরেঞ্জড। মানে তার হাবভাব বা চালচলন বা কিছু দেখে অ্যাকশন দেখেও তার মনে হচ্ছে না যে ডিরেঞ্জড সে নানিকে কোনো রকম চ্যালেঞ্জ দিতে পারবে। সেই জিনিসটা হয়নি। সেইজন্য ক্লাইম্যাক্স এ যেই জিনিসপত্র হচ্ছে সেইগুলো আপনার বেশ ভাল লাগছে। নানি টেনেও দিচ্ছে এবং গোটাও আপনাকে এন্টারটেইন করছেন। কিন্তু আপনি যখন জিনিসটা শেষ হবে লজিক্যালি যখন একটু ভাবতে শুরু করবেন, তখন আপনি বুঝতে পারবেন ভিলেন ইজ নট স্ট্রং। সেইজন্য আপনার সেই মস্তিটা আপনি পাবেন না টাসেলের। এবং আমি যেটা বললাম সেকেন্ড হাফ যখন শুরু হবে স্ক্রিন প্লে পড়ে যাবে এবং একটা পয়েন্টের পর না লাভ ইন্টারেস্ট এর যে পার্টটা রয়েছে সেটা একটু লুজ হয়ে যায়। মানে সেটা তেমনি কিছু সার্ভ করতে পারছিল না। সেটাও একটা পয়েন্ট রয়েছে এবং একটা পয়েন্টের পর ইনভেস্টিগেশনটা টোটালি অফ করে দেওয়া হয়। মানে যেইটুকু ইনভেস্টিগেশন দেখিয়েছে সেটাও কিছু আহামরি না এবং তারপর পুরো জিনিসটাই অফ করে দেওয়া হয় এবং পুরো জিনিসটা হচ্ছে নানি কি করে এই সাইকোপ্যাথের দলে ঢুকবে সেটা নিয়েই এবার পুরো জিনিসটা ঘুরছে। তো সেই জিনিসটা একটু বোরিং লাগছিল এবং একটু মোনোটোনাস লাগছিল। কাজেই আমি বলব অ্যাজ আ থ্রিলার ইটস নট আ ভেরি গুড থ্রিলার, ইটস আ ডিসেন্ট থ্রিলার। আমি আগেই বলে দিলাম মাস অ্যাকশন সিনেমা হিসেবে ভেবে দেখতে যান। নানিকে দেখতে চান তাহলেই আপনি দেখতে চান এবং আপনি যদি গোর পছন্দ না করেন তাহলে কিন্তু এই সিনেমাটা দেখবেন না। আপনার কিন্তু ভাল লাগবে না। মার্কো যদি পছন্দ না হয় এই সিনেমাটা আপনার ক্ষণিকও পছন্দ হইব না। সেটা আমি আগেই বলে দিলাম। অল ইন অল আপনি যদি অ্যাকশন সিনেমা পছন্দ করেন, লাস্ট ৩০ মিনিটে ভালো অ্যাকশন রয়েছে এবং আপনি যদি মোটামুটি নানিকে পছন্দ করেন এবং একটু মস্তি পেতে চান তাহলে এটা দেখুন। ১ম দিকে তেমনি কিছু নেই। ১ম দিকে একটু বোল্ড বিল্ড আপ ব্যাপার-স্যাপার দেখাতে শুরু করছে। তারপর যখন ইনভেস্টিগেশন হবে সেখানে জায়গায় কমেডি আছে, জায়গায় আপনার এন্টারটেইনমেন্ট ভ্যালু রয়েছে এবং লাস্ট ৪০ মিনিট আপনাকে বীভৎস এন্টারটেইন করবে। কেমিওস গুলোও আপনাকে মস্তি দেবে। সেইটা মাথায় রেখে আপনি দেখতে চান, ইউ উইল এনজয় দিস সিনেমা।